বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে মামলা নিষ্পত্তি হওয়ার পরে, অর্থাৎ কোনো ক্রিমিনাল মামলা নিষ্পত্তি হওয়ার পরে সেই নিষ্পত্তির কপি, অর্থাৎ যদি আপনি মামলা থেকে খালাস পান তাহলে সেই খালাসের সার্টিফাইড কপিটা কতটুকুর প্রয়োজনীয়তা আছে এই বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হেড অফ লিটিগেশন বাংলাদেশ ল ক্লিনিক। আজকের আলোচনার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক সময় অনেকের নামে মামলা হয় এবং মামলার থেকে সে খালাসও পায়। বিভিন্ন টাইপের মামলা হতে পারে, কোনো মাদক মামলা, কোনো ধর্ষণ মামলা, কোনো মারামারির মামলা, কোনো মার্ডার মামলা। এই টাইপের মামলায় যখন আসামি খালাস পায়, খালাস হওয়ার পরে সেই খালাসের পর সে যে খালাস পেয়েছে সেখান থেকে যে একটা সার্টিফাইড কপি তুলতে হয়, সেই কপিটা অনেকেই তুলে না এবং মনে করে আমি তো খালাস পেয়ে গেছি, এই জিনিসটার আর কি দরকার আছে। কিন্তু সেই খালাসের কপিটার কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে বলবো। এই খালাসের কপিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি মামলা হওয়ার পরবর্তীতে যদি কখনো বিদেশ ভ্রমণ করতে চান অথবা বিদেশে কাজ করতে যান বা যে কোনো কারণে বিদেশে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফাইড কপিটা খুবই গুরুত্বপূর্ণ কাগজ হিসেবে কাজে লাগবে। কারণ আপনি যখন বিদেশে যেতে চাবেন তখন কিন্তু আপনার নাম ঠিকানা দিয়ে সার্চ দেওয়া হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন করতে গেলে তখন কিন্তু আপনার নাম ঠিকানা দিয়ে সার্চ দেবে, অর্থাৎ নাম ঠিকানা দিয়ে সার্চ দিলে আপনার নামে যে মামলা হয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তবে এখানে একটা বিষয় আছে, আসলে সব ধরনের মামলা কিন্তু পুলিশ রেকর্ডে থাকে না। যে মামলাগুলোতে থানাতে হয়, সাধারণত যে মামলাগুলো থানাতে এফআইআর হিসেবে হয়, সেই মামলাগুলোর রেকর্ড কিন্তু সারা বাংলাদেশের যে কোনো পুলিশ স্টেশন থেকেই আপনার নাম ঠিকানা দিয়ে সার্চ দিলেই আপনার নামে কোনো মামলা আছে কিনা সেটা জানা যাবে। সেটা হোক 1 থেকে 10 বছর আগের মামলা, কিন্তু আপনি সেই 1 থেকে 10 বছর আগের মামলা, 10 বছর আগে আপনার নামে মামলা হয়েছে, কিন্তু আপনি মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন করতে গেছেন, কিন্তু আপনি কোনো ধরনের কাগজ শো করতে পারতেছেন না, তাদের দেখাইতে পারতেছেন না যে আপনি তাদের মামলা থেকে খালাস পেয়েছেন, তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবেন না, তখন কিন্তু আপনি আটকে যাবেন, তখন আপনি চাইলে বিদেশে যেতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই হয়রানি হয়ে থাকে, হয়রানির শিকার হয়ে থাকে। এর জন্য আমি বলছি, মামলায় খালাস হলে, অর্থাৎ মামলা নিষ্পত্তি হলে সেই নিষ্পত্তি বা খালাসের কপিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই কপিটা দেখাচ্ছি। এই যে বিষয়টা সার্টিফাইড কপি কি, সার্টিফাইড কপি কিন্তু আসলে বুঝে না। সার্টিফাইড কপি কিন্তু দেখবেন এই যে কপিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মামলার সার্টিফাইড কপি। এই যে আমি আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এটা একটা মামলার সার্টিফাইড কপি। এখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে এই নাম্বারের মামলা থেকে অমুক নাম্বার আসামি, এই থানার মামলা, আসামিটা খালাস পেয়েছে। এখন এই সার্টিফাইড কপি দেখেন, এখানে কিন্তু কোর্ট ফি লাগানো আছে, দেন হচ্ছে 2 টাকার নন জুডিশিয়ারি স্ট্যাম্পে এবং বিভিন্ন যারা অনুলিপি শাখায় আছে তাদের কিন্তু সাইন সিগনেচার এবং ম্যাজিস্ট্রেটের সিগনেচার আছে এখানে। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এই সার্টিফাইড কপিটা, অর্থাৎ রায় কপিটা আপনার সাথে থাকবে, সেটা 5-10 বছর 10 বছর পরে হলেও এই জিনিসটা কিন্তু আপনার লাগবেই। কারণ যখনই আপনার এই কাগজটা থাকবে তখনই আপনি পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার করতে পারবেন এবং বিদেশে গমন করতে পারবেন। যদি এই কাগজটা আপনি না দেখাইতে পারেন তখন কিন্তু আপনি হয়রানির শিকার হবেন। তাহলে 10-12 বছর আগের মামলা সে আইনজীবী খুঁজে রেকর্ড রুম থেকে তাহলেও আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অনেক হয়রানির শিকার হবে। কেননা আপনার 10 বছর আগের মামলা, সেটা তো রেকর্ড রুমে চলে যাবে, সেখান থেকে আবার আইনজীবীর মাধ্যমে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যায় এবং অনেক সময় সেটা পাওয়াও যায় না। তখন কিন্তু আপনি যদি পাওয়া না যায় তাহলে কিন্তু এই সমস্যার যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। সো একটা মামলা নিষ্পত্তির পরে সেই মামলার রায়ের কপি বা সার্টিফাইড কপিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।